আমাদের আজকের টপিকটা খুব বেশি বড় না, কিন্তু আবার পলাইটনেস এর সাথে ইনভলভ খুব। এটা স্পিকিং এর জন্য, মেইনলি স্পিকিং এর জন্য এই জিনিসটা খুবই ভালো একটা ক্লাস। তো আমরা অনেক সময় বলি না, ওই যে আপনার, আমরা গত ক্লাসে করছিলাম যে আই উড লাইক টু, একটু সম্মানের সাথে যে কথা বলি যে আমি এটা করতে পারতাম, আমি এটা, ইফ আই কুড গেট এ গ্লাস কাপ অফ টি। হ্যাঁ, ওইরকম কি। আপনার ডেলফ যে যখন হায়ার লেভেলে যাই, তখন আমরা ডেলফ ডেলফ মানে হচ্ছে A1 A2 B1 B2, এটা হচ্ছে ডেলফ। আর C1 C2 হচ্ছে ডালফ। হ্যাঁ, সো ডেলফে যখন আমরা একটু হায়ার লেভেলে যাই, মানে হচ্ছে B1 B2 লেভেলে চলে যাই, তখন আমরা কিন্তু আর এভাবে বলি না আই ওয়ান্ট আ কাপ অফ টি, এভাবে আর বলি না। জভু আ কাফে, আমার একটা, আমি আই ওয়ান্ট আ কফি, এভাবে বলি না। তখন আমরা বলতে হয় কি, জো ভুদে আ কাফে, আই উড লাইক টু হ্যাভ আ কফি। ফর্মালিটি বা পলাইটনেস থাকতে হবে। সো ওই জিনিসটা আপনার এক্সপ্রেশন অফ প্রেফারেন্স এন্ড ডিজায়ার, এক্সপ্রেশন গুলো খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। আপনার এই যে ভার্ব গুলা, হ্যাঁ, এই ভার্ব গুলাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং আপনাকে এটা ক্যাচ করতে হবে। যেমন ভুলুয়া ভার্বটা আমরা জানি, টু ওয়ান্ট সামথিং, ভুলুয়া। এইমে মানে টু লাইক, টু লাভ। প্রেফারে ইজ দা টু নো, প্রেফার সামথিং। হ্যাঁ, সুয়াইতে, সু আই হাইতে না, কিন্তু সুয়াইতে ইজ দা টু উইশ সামথিং, সুয়াইতে। তারপর ডিজায়ার, তো দেজেহে ইজ আ ডিজায়ার, মানে ডিজায়ার করা। আদহে মানে টু লাভ। এখন এমে মানেও টু লাভ, আদহে মানেও টু লাভ, দুইটাই টু লাভ। কিন্তু এই এইমেটা একটু বড় সেন্সে হয়। বড় সেন্স মানে কি, আপনি যে কোনো কিছুকে বলতে পারেন যে জেম লসকোলা, জেম লাসাক, আমি বিয়ার পছন্দ করি, চকলেট পছন্দ করি। জেম মাফাম, আমি আমার ওয়াইফকে পছন্দ করি, ফাইন, সমস্যা নাই। বাট আদহটা একটু কম্পারেটিভলি মানে নিচের দিকে আর কি, এম থেকে নিচের দিকে। কেন? এটা হচ্ছে আপনার একটু লিটারেচার টাইপের ওয়ার্ড, এট দ্য সেম টাইম এটাকে আপনি, ওই যে মানুষকে ভালোবাসে না, যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসা যেটা, হ্যাঁ, ওই জায়গাটাতে এটা খুব বেশি একটা ইউজ হয় না। এম, এম। সো আর আপনি, এই আর এই মেয়েটা হয় যেমন লাইক টি, এই ক্ষেত্রে নাকি হ্যাঁ, টি কফি। হ্যাঁ, কফি, এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, এমে আপনার সব জায়গায় ইউজ করতে পারবেন। আর যেটা, এটা হচ্ছে আপনার সাহিত্যের মধ্যে হাজবেন্ড ওয়াইফ যে লাভটা, মানে এই যে কাপল লাভ হ্যাঁ, যেটা, হ্যাঁ, হ্যাঁ, ওইটার মধ্যে use করতো লিটারেচারের মধ্যে, কিন্তু এখন আচ্ছা। সেটা রেগুলারলি ইউজ করা হয় না এখন। হুম, এত তন্তে দো, আমরা বলি না আই এম টেম্পটেড টু ডু দিস থিং, আই এম টেম্পটেড টু হ্যাভ আ কাপ অফ কফি, আমি মানে পাগল হয়ে আছি কফি খাওয়ার জন্য। এত, হুম, এত ভার্বটা চেঞ্জ হবে অ্যাজ পার সাবজেক্ট। জো সুই তন্তে দো আ কাফে বা লো কাফে, এখানে সুই মানে অ্যাজ পার সাবজেক্ট এড ভার্ব চেঞ্জ হয়ে যাবে। তন্তে দো সামথিং সামথিং। আচ্ছা, আমি একটু দেখি এখানে যেই 7টা ভার্ব, তো না, 1 2 3 4 5 6 7, ইয়েস, 7টা যে ভার্ব আছে, এই জিনিসগুলো আপনি জানতে হবে। এগুলো হচ্ছে আপনার এক্সপ্রেশনের জন্য, এক্সপ্রেশন দেওয়ার জন্য। এগুলো আপনি এক্সপ্রেশনের জন্য সরাসরি ইউজ করতে পারবেন, একদম সরাসরি। আরেকটা কাজ করতে পারেন এক্সপ্রেশন, সেটা হচ্ছে জেম, আই লাভ, ওইটাকে বলতে পারেন যে এই মুখে, যে মুখে। তো এখানে সাউন্ডটা হচ্ছে আপনার যে মুখে, যেই, এটা, আচ্ছা, আসতে বলে ঝামেলা হয়েছে, যে মুখে, জো এই মুখে, যে মুখে, দ্যাট ইজ আই উড লাইক, জো হুদে, আই উড সেম, আই উড লাভ, অর আই উড ওয়ান্ট, যদি আমি একদম লিটারাল ইংলিশ করি। হ্যাঁ, সা মো প্লে, আই লাইক ইট। সা মো প্লে, সিল ভু প্লে ছিল, সা মো প্লে, আই লাইক ইট, জাস্ট একটা সেন্টেন্স, সা মো প্লে, জো প্রেফারে আ সামথিং সামথিং। সো এইটাকে একটু, আমি মনে হয় আপনি একটু উচ্চারণ করেন, সাদত ভাইয়া। হ্যাঁ, এটা হলো, হ্যাঁ, প্রথম হলো আপনার যে ভুলুয়া, ভুলুয়া ভাব নাকি ভুলুয়া, ভুলোয়া, ভুলোয়া, ভুলুয়া, ভুলুয়া। তো এই মে,
aim এ হ্যাঁ প্রেফেখে, ওকে সুই আপনার হলো সু আইতে, সু আইতে আপনি হ্যাঁ বলতেছিলেন এই শুনে শুনে এই করছি সু আইতে। আর right. দি দিসি দিসিখে নাকি হ্যাঁ ডিজিখে ডিজিখে দিজিখে, দেন আ আদোখে আদোখে হলো আহ, এ দন এদন্তে, তন্তে হ্যাঁ এদ এদতে এদতে এ ত তন্তে এতন্তে তে এতন হ্যাঁ হ্যাঁ এদন্তে এ তন্তে দো এদন্তে দ এদন্তে দ নাকি এটা দো নেজাল না এটা দো দো ও, এ তন্তে দো লো দোর মতো লো দো জি লো হ্যাঁ দো সো এটা বুঝছি। প্রনাউন্সিয়েশন সাইফুল ভাই একবার প্রনাউন্সিয়েশন গুলো করে ফেলেন যে ভার্ব গুলো vouloir, aimer, হুম, préférer, souhaiter, désirer, adopter, et tenter, দো et tenter d'eau. সো এই তো হলো মোটামুটি আপনার এগুলো হচ্ছে কিছু ওয়ার্ড, এগুলো কিন্তু আপনার অ্যাজ পার রুলস ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়। জেম টু এম, এম দিয়ে কাজ করবো, জেম টু এম, জাদখ টু আদখ, ইলাদখ, নুজ আদখ, ভুজ আদখ, হে ইল এল আদখ। হ্যাঁ, সো এরকম কিন্তু আপনার অ্যাজ পার সাবজেক্ট এগুলো এগুলো মেইন ভার্ব, এগুলো চেঞ্জ হয় সাবজেক্ট ওয়াইজ। আইয়ার রুল ফলো করবে এটা, ইয়ার রুল ফলো করবে এটা। সো আপনাকে ওইভাবে করতে হবে, নিচেরটা কোনো রুলস নেই, এটা নর্মাল। বাকিগুলো ভার্ব গুলো রুলস ফলো করবে অ্যাজ পার সাবজেক্ট। জো বললে আপনি একভাবে বলবেন, জো সুবাইট, তুই সুবাইট, ইল এল অস ওয়াইট, নু সুবাইট ট, ভু সুবাইতে, ইল এল অস ওয়াইট। সেরকম অ্যাজ পার সাবজেক্ট এগুলো চেঞ্জ হবে। এবার সাদত ভাইয়া এগুলো একটু বলে ফেলেন। হলো জ মানে জয় জেইমে 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 এই নাকি হেই হেই জেইমে এই তারপরে জো বুধ এই জো বুধ এই নাকি এটা গেই সাউন্ড বলে, ওই যে জু বুধ গেই বলে না গেই হয়, না, জো ভু হেই হেই জু বুধ খেই ও কুচি ওই আর খ তোরে আর হ্যাঁ সা মো প্লে সামুখলে প্লে যেই ফেই ফেই মানে যেই ফ্রি 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 ফেই খে নাকি প্রি ফেখ, প্রি প্রি ফেখ, ফ্যাক হ্যাঁ প্রি প্রি ফ্যাক ফেখ, প্রি ফ্যাক এক্স্যাক্টলি। প্রি ফ্যাক প্রথমটা একদম প্রথমটা একদম একদম ফার্স্টেরটা জয়মে, এটা একটু বলবেন। এটা সাগর ভাইয়া, যেই মেয়ে খে নাকি জয়মে খে, ঠিক আছে। যে মেয়ে খে সাইফুল ভাই একটু করে ফেলেন তাহলে হয়ে যায়। J'aimais kei, zo put kei, sa mo play, zo perfei. Perfect. আচ্ছা, অনেকটা আপনার হয়েছে, কিন্তু ওই যে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ যে ভাবটা আসে না, ওইটা এখন আসছে না। ওইটা আসে না জয়মে খে, প্র্যাকটিস করতেছি ভাই, এখন প্রতিদিনই প্র্যাকটিস করতেছি, আসবে ইনশাল্লাহ, দেখি এক সপ্তাহের মধ্যে নিয়ে আসবো। না তাও তো আপনাকে সাইফুল ভাইয়ের ভালো আসে, আমারটা তো পুরো বাংলা বাংলা। হ্যাঁ আপনারটা এখনো যায়। আপনার এই করবেন, ওই যে একটা জিনিস কি, ফ্রেঞ্চরা কিন্তু যখন কথা বলে তখন দেখবেন যে মুখের মধ্যে কিছু কথা আটকে রাখে, sound, কিছু মনে হয় আটকে রাখে। তো ওইটা না প্র্যাকটিস। আমি কিন্তু আপনাকে মনে করেন আপনাকে ওই ডেইলি আপনাকে ওই যে কম্পিউটার না ল্যাপটপ নিয়ে বা মোবাইল নিয়ে উচ্চারণকারী শুনতেই থাকি, কিন্তু তাও তো আসলে ইয়ে হয় না। আমার 4-5 ঘন্টা সময় দেওয়া হয় এগুলোর উপরে, হ্যাঁ। তো এই, আপনার ওই যে হবে আর একটা কি। আমি আমি আশাবাদী, আমি তো হতাশা হই না যে না ধরছি যখন হবে, হ্যাঁ। ইনশাআল্লাহ, হ্যাঁ। এখানে একটা হচ্ছে আপনার ওই যে মানে বায়োলজিক্যাল একটা ব্যাপার আছে।
এটা নোটে রাখেন। সেটা হচ্ছে আমাদের যে ভোকাল কর্ড, আমরা ছোটবেলা থেকে বাংলা কথা বলে আসছি তো, বা ইংলিশ কথা বলছি, আমাদের যে ভোকাল কর্ডটা, এই কর্ডটা ওভাবে ডেভেলপ হয়েছে। তো আপনার এই যখন ফ্রেঞ্চে ওদের ভোকাল কর্ড যেটা বা গলার যে কর্ডটা, এটি একটু ডিফারেন্ট ভাবে ডেভেলপ হয় ছোটবেলা থেকে, কারণ ওরা এগুলো উচ্চারণ করে। তো এটা করার আপনার একটা ওয়ে হচ্ছে, মানে খুব বেনিফিটেড হবেন। আর এখ উ এখ উ আর হচ্ছে নেজাল, এই তিনটা বিষয় যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে আস্তে আস্তে করে আপনার গলাটা আর নাকটা, এই দুইটা আপনার ফ্রেঞ্চদের কাছাকাছি, মানে ওদিক চলে যাবে আর কি, ওদের মতো কথা টোন। So, কোন এটা তিনটা একটা বলেন? এটা হলো আটটা হলো এহ, এফ আর আর উ কোনটা বললেন ভাই? উ উ। উ ই ইটা উ। উ। আচ্ছা উ। হ্যাঁ, আচ্ছা ঠিক আরেকটা আছে। হচ্ছে নেজাল। নেজাল আপনার অনেক ফ্রেঞ্চ অনেক মানে নেজাল। হ্যাঁ হ্যাঁ বলছি নেজাল মানে নেজাল হলো আছে। সবগুলো যে এন কে নাকের মধ্যে নিয়ে পড়া আর কি, তো হ্যাঁ, এন কে নাকের মধ্যে নিয়ে বলা। আর এগুলো কিন্তু শুধু আপনারা ওই যে অ্যালফাবেট গুলো ট্রাই করবেন না, ওই অ্যালফাবেট দিয়ে যে ওয়ার্ড গুলো হয়, যেমন এখানে একটা আছে হে, হে, এখানে হেড উচ্চারণ করবেন, হে উচ্চারণ করবেন, এরকম এইগুলা উচ্চারণ। কিন্তু আপনার ওই চ্যাট জিপিটি বলেন, রিসিভ বলেন, অন্য অন্য জায়গায় এগুলো কিন্তু আর কে আরই বলে, ওরা কিন্তু খেয়ে বলে না কেউ, বুঝলেন? ও আচ্ছা, এই ওই জন্যই কিন্তু সমস্যা। হ্যাঁ জি। আচ্ছা, আচ্ছা। ওইটা আসলে একটু ভুল, ওইটা ওদের ভুল আছে কিছুটা। হুম। এটা আপগ্রেডেড ভার্সন ইউজ করেন, তাহলে হয়তো আপনার পুরোনো ফ্রেঞ্চ বলতে পারে। আচ্ছা, এখন একটা ব্যাপার হয়ে দেখেন, ওই যে আমরা যে ভুলুয়া ভার্ব শিখলাম না, ভার্ব, হ্যাঁ, হ্যাঁ। ভুলুয়া শিখলাম, এমনি শিখলাম, প্রিফিক্স শিখলাম, আদফ শিখলাম। তো ওই হুম। ভার্ব, একটা জিনিস একদম ফ্রেঞ্চের জন্য সাহায্যের মনে রাখবেন, সেটা হচ্ছে যদি একটা ভার্বের পরে আরেকটা ভার্ব বসে, তখন সেকেন্ড যে ভার্বটা, সেই ভার্বটা অবশ্যই ইনফিনিটিভ ফর্মে বসবে, আফিনিটিভ এই ফর্মে বসতে বাধ্য। মানে ওখানে কোনো চেঞ্জ করা লাগবে না। যেমন দেখেন এখানে ভুলুয়া ভার্বের চেঞ্জ করে ভু হয়েছে, যেহেতু জো, জো এর জন্য ভু হয়। কিন্তু হ্যাঁ। তারপরে ভার্বটা, এই ভার্বটাতে কিন্তু কোনো জো এর কোনো ইফেক্ট এখানে নাই। এটা না। সরাসরি হ্যাঁ। ফ্রম পাখতি হ্যাঁ। en পার্টি vacances, তো গো আউট। হ্যাঁ। je veux partir en vacances, I want to go vacation। তারপর এইমেখে ভার্ব যেটা, সরি এইমেখে বলতেছি কেন, এইমে ভার্বটা আছে, এইমে ভার্বটার পর আপনি যখন আরেকটা ভার্ব ইউজ করেন, যে ভার্ব ইউজ করেন, লের। ইভেন হ্যাঁ বসছেন। একদম লিখ। লিখ। লিখ আফিনিটিভ ফর্মে লিখতে হবে। জেম লিখ দে খোমা। খোমা মানে কিন্তু আপনার ওই যে রোমানিয়ান গল্প না, এটা মানে হচ্ছে নোভেল। হ্যাঁ, খোমা মানে হচ্ছে নোভেল। আর ইস্তোয়া মানে হচ্ছে স্টোরি। ইস্তোয়া মানে হচ্ছে স্টোরি, আর ওমা মানে হচ্ছে নোবেল। তারপর প্রেফেক্টে একটা ভার্ব, ওটার পর আপনাকে ডেফিনেটলি ইনফিনিটিভ ইউজ করতে হবে। জো প্রেফেক্ট মঞ্জে, এটা কিন্তু মঞ্চ না, শুধু জো এর সাথে বললে মঞ্চ হইতো, কিন্তু এখানে তো জো আর মঞ্চের মাঝখানে আবার একটা ভার্ব আছে, জো প্রেফেক্ট মঞ্জে আলা মাইসো। জো এর ইমিডিয়েট পরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা অ্যাজ পার রুল চেঞ্জ হবে, কিন্তু তারপরে যত ভার্বই থাকবে, নর্মালি একটা ভার্বই থাকে, এই ভার্ব গুলোর কোনো চেঞ্জ নাই, ওরা একদম ডিরেক্ট আফিনিটিভ ফর্মে বসবে। এটা গেল একটা রুলস। ঠিক সেম রুল সবার জন্যই থাকবে। কন্ডিশনাল ফর্ম, আমরা কন্ডিশনাল সেন্টেন্স কতদিন পড়ছি? হ্যাঁ, এই মেখে, করছিলাম। হ্যাঁ, je মেখে ভিজিতে, এই যে এই এমেখে ভুদেখে, এগুলা পরেও কিন্তু আপনার যে ভার্ব আসবে, সেগুলো অবশ্যই 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 আপনার আফাইন্টিভ ফর্মে বসবে। একটা ভার্ব আরেকটা ভার্ব আসা মানে ওটা আনফিনিটিভ ফর্ম বসতেই হবে বাধ্য। je মেখে ভিজিতে পাখি অংশু, আজু মানে কোনো একদিন আমি, I would like to visit Paris. Je voudrais un café, s'il vous plaît. I would like to have a coffee, please, s'il vous plaît. তারপর হচ্ছে আপনার যদি দুইটা বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা আপনার স্পিকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম রাইটিং এর জন্য। আপনি দুইটা জিনিসকে প্রেফারেন্সে নিয়ে আসতেছেন, আপনার দুইটা জিনিস। কপি আর কি মানে হ্যাঁ, হ্যাঁ, prefer the le the the ti
and a coffee. Au café. A coffee. So, je préfère le thé au café. ওকে, এখানে একটা ব্যাপার আছে যেটা গ্রামারের মধ্যে খুব সাইলেন্টলি ইউজ করা হয়, সেটা হচ্ছে আপনার ফার্স্টে কে থাকবে, যাকে আপনি বেশি বেশি পছন্দ করেন। যেমন এইখানে যে কথাটা বললো, যে প্রেফার লে থে ও কাফে, আই মানে আই লাভ টি টু কফি। টি যেটা, হ্যাঁ, এটা একটু মনে রাখবেন যে আপনার উইথ আর্টিকেল, Uh, উইথ আর্টিকেল। এবং এটা আসলে যদি এরকম কোনো রুলস নাই যে আপনার টিটাকে বেশি পছন্দ করেন, ক্যাফেটাকে পছন্দ করেন না, এরকম কোনো রুলস নাই। বাট এটা একটা অ্যাজিউম করা হয় যে আপনার এই কি বলে টি থেকে কফিটাকে আপনি একটু বেশি পছন্দ করতেছেন, হ্যাঁ, এরকম। বাট ইটস নট এ ভেরি বিগ রুল। এটা যদি পরে আপনাকে মানে মানে লো টি, লো তে and লো কফি দিতাম, তাহলে ভুল হইতো। এটা দুটো আর্টিকেল দিলে নর্মালি এটা ইউজ করে না, আপনার এই যে একটাই প্রথমটাতেই। তোমার একটাই দেয়। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা, যেমন এটা মানে বলার জন্য একটা ব্যাপার আর কি। হ্যাঁ, সো এখানে আপনার যেটা ইউজ করতে পারেন অ্যাজ পার রুল। এইখানে একটা বিষয় আমি আপনাদের শেয়ার করে রাখি, যেহেতু এই জায়গাটা একটু কনফিউজিং। আমি এখানে একটা সেন্টেন্স লিখে রাখি আপনাকে, যেটা আরো অনেক ইজি এবং ক্লিয়ার কাট অ্যান্সার দেয়, যদিও এটা আপনার গ্রামার বুকস এর না। আপনি এখানে লিখবেন জেম, জেম আই লাভ লো কাফে। এখানে একটা কথা আছে, প্লুটো, প্লুটো, প্লুটো মানে হচ্ছে ওভার, ওভার দ্য টি, ওভার কুলোতে, এটা হচ্ছে এভাবে দিন। হ্যাঁ, এখানে একটা ব্যাপার যেটা খুব সিম্পল, আমার একটু দরকার ছিল, circumflex time. I just forgot how to write the circumference on keyboard. আচ্ছা, আমি বলে দিই, আপনি একটা, হ্যাঁ, বলে দিলে ইজি হবে। এই যে দেখেন, এই সেন্টেন্সটা অনেক বেশি ক্লিয়ার, এই সেন্টেন্সটা অনেক বেশি ক্লিয়ার। আই লাভ দ্য ক্যাফে ওভার টি, ওভার দ্য টি, এখানে এভাবে লিখলে আপনি করতে পারেন। এই যে প্লুটোকো, এই টি ও এর উপর একটা সার্কামফ্লেক্স হবে, হ্যাঁ, ওর উপর একটা সার্কামফ্লেক্স আছে, এটা একটু মনে রাখবেন। এই যে ইয়ার মতো আপনাকে হ্যাঁ, উপরে একটা আরবিকে জজম বলে, মানে আপনাকে দুইটা সাকিন, দুই দিকে দুইটা দাগ নাকি? হ্যাঁ, হ্যাঁ সাকিন বলে, সাকিন যেটা ওই হ্যাঁ। যে এরকম একটা ই থাকে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আপনার j'aime le café plutôt que le thé, I love the coffee over the tea, চায়ের থেকে কফি বেশি পছন্দ করি। এই জিনিসটা খুব ক্লিয়ার স্টেটমেন্ট, বাট এটা ক্লিয়ার না, স্টেটমেন্ট না। তাহলে এখন এখানে পুলুতো কো, এখানে কোটা দিল কেন? কো না দিলে পারতো না নাকি? না, ওইটা একটা ফ্রেজ ওভার ও, দা এটা বলতে। তো কো পুরোটা একটা ফ্রেজ, প্লুতো কো। আচ্ছা, আচ্ছা। ওকে, এটা আসলে বেসিক্যালি আপনার হচ্ছে আই, যদি আমি পুরোপুরি ইংলিশে করি, আই লাভ দ্য কফি ওভার দ্যাট দ্য টি, একদম যদি ইংলিশ করি, কো মানে যাচ্ছে। হ্যাঁ, এরকম হয় আর কি। বাট অ্যাকচুয়াল ইংলিশে মানে আপনার কাছাকাছিটা হয় আই লাভ কফি ওভার টি। হ্যাঁ, সো এটা ইউজ করতে পারেন যদি দুটো কম্পেয়ার করতে চান। আর যদি স্ট্রং ডিজায়ার বলতে চান, যেটা সাহিত্যের মধ্যে বসে, আদহ, ওই যে আপনার আগে যে লিখতো সাহিত্যের মধ্যে যে রোমান্স, যেটা ওইটা, হ্যাঁ, অথবা আপনার খুব বেশি পরিমাণ আপনার একটা জিনিসের প্রতি অবসেশন আছে, ওইটা আর কি। হ্যাঁ, j'adore écouter de la musique, I love listening to music, মানে এটা আপনার একটা অবসেশন, এটা ছাড়া আপনি টিকতে পারবেন না এমন কিছু। হ্যাঁ, বাট এই মেটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, এটা ফাইন, এই মে অলওয়েজ ফাইন। বাট আদহটা ইউজ করার সময় একটু কেয়ারফুল, ইদার আপনি রোমান্টিক সিচুয়েশন অথবা এমন, সরি, আই গট সাম, অথবা এমন যদি হয় আপনার যে আপনি এমন কিছুর প্রতি অবসেসড হয়ে গেছেন যেটা বাদে আপনি টিকতেই পারবেন না, তখন আপনি আদহ ইউজ করতে পারেন। যেমন এখানে মিউজিক বাদে লোকটা টিকতেই পারবে না, j'adore écouter de la musique, I love listening to music। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্ট্রং ডিজায়ার। ওকে,
এখানে কিছু কনটেক্সট, এটাকে একটু পড়েন একজন, দেখি এই যে স্বাধীন ভাইয়া, চেষ্টা করে দেখেন। জো পারফেক্ট, টকিং অ্যাবাউট ফুড প্রেফারেন্স নাকি, এটা তো এটাই। হলো যে প্রিফের লে প্লট ইতালিয়ান, ইতালিয়ান প্লট চাইনিজ না প্লেট ইয়া সিয়ানো নাকি শিনোয়া, শিনোয়া। শিনোয়া 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 অর্থ হলো, আমি এটা অর্থ বলবো না, ও অর্থ দেওয়াই আছে। আই প্রেফার ইতালিয়ান ডিশেস টু দ্য চাইনিজ ডিশেস। দেন এরপর জেইমে বি জেইমে বি লা শুকলো নোয়া, এটা কি নোয়া হবে না নোয়া, এখানে লো শোকোলা নোয়া, নোয়া, মানে ডার্ক চকলেট নাকি নোয়া? এক্স্যাক্টলি। নোয়া খটা একদম সরাসরি বলা যায় না, নোয়া এরকম, নোয়া। নোয়া নোয়া হ্যাঁ। এখানে বলছে আপনাকে আই কোয়াইট লাইক, এখানে কোয়াইট বললো কেন, মানে বিয়ার জন্য, বিয়ে তো মানে বিয়া, বিয়ারের জন্য কোয়াইট। হ্যাঁ এক্স্যাক্টলি বিয়া। আচ্ছা, বিয়া মানে ভালো না, মানে কোয়াইট বলতে এখানে বিয়ে কি অর্থ করবেন? আহ, মানে ভালো অ্যামাউন্টে আর কি, ভালো ভালো অ্যামাউন্টে। হবে, হ্যাঁ হ্যাঁ একটু পরিমাণে। হ্যাঁ, বেশি করে। dark chocolate, বেশি পরিমাণে ডার্ক চকলেট। যেই মেয়ে হুম। খেয়ে না, যে মেয়ে খেয়ে না, হ্যাঁ, je me fais যে মেয়ে খেয়ে ইজিয়ে ইজিয়ে y নাকি ça y est, ইসাইয়ে হ্যাঁ, ইসাইয়ে আপলো আপলো ভেজে ভেজেতে খিয়ান নাকি, ভেজেতে খিয়া কি অ, কি ভেজেতে কি এক্স্যাক্টলি। মানে মানে আই উড লাইক টু ট্রাই এ ভেজিটেরিয়ান ডিশেস, এই তো। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আপনার হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্লা, হ্যাঁ, লে প্লা, প্লা মানে কি, এটা কোনো, এটা কি প্লা মানে কি প্লেট নাকি না ট্রাই? ডিশ, খাবার, কোন ডিশ, একটা খাবার। প্লিজ, হ্যাঁ খাবার, লে ডিশ, প্লা, আ প্লা, সেম। আচ্ছা ডিশ, এটা হচ্ছে একটা খাবারের ফুডের। এরপর একটা হ্যাঁ ফুড একটু চেষ্টা করে দেখেন, এই যে এক্সপ্রেসিও দ্য কনটেক্সট, এক্সপ্রেসিও দ্য ডিজার pour voyager. এটা হলো সাকিব জো, ভাইয়া, আচ্ছা আচ্ছা, জো ভিজিতে লা কানাডা, আহ, লো 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 কানাডা। লো কানাডা সেট এতে এক্স্যাক্টলি। এতে আই ওয়ান্ট টু ভিজিট কানাডা দিস সামার। এখানে দিস বলতে তারা সেট ও সেট বুঝাইছে আর কি। হ্যাঁ এখানে সেট হয় সি এট হয়, যাই হোক। এটা ইয়েও তো বুঝে, সিই মানে সও তো বুঝতে পারতো নাকি? এটা কেন সেট হলো, বিকজ এতেটাকে ওরা ফেমিনা হিসেবে নেয়। আচ্ছা রাইট, হ্যাঁ এটা Set, মেনে চলি। অথবা ভাওয়েল, এই দেখেন প্রথম ভাওয়েল, হ্যাঁ ওইটা খাটাতে আচ্ছা, পারেন। ও এর জন্য সেট, হ্যাঁ। তো এরপর হলো জু ভূত খেই রিসেভ খে রিজার্ভ রিজার্ভ রিসেভ খে Réservé, réservé, ও খে সেক খে সেক মে উন exactly. সম্ভ Chambre, উন সম une chambre, ও সম ও সম দা দা দাতেল দাতেল ok. Une দাতেল chambre d'hôtel, দোতেল। আই উড হ্যাঁ, লাইক টু বুক এ হোটেল রুম exactly. রিজার্ভ, হ্যাঁ রিজার্ভে মানে উচ্চ রিজার্ভে যেটা ওটা হলো খেসের, মানে খেসেক ভে নাকি, Réservé, réservé. খেসেক ভে জো পেক জো পেক ফে পেক ফেক আহ, ভোয়াজে একটু একটু আছে, je préfère, জো প্রে ফেক
जो प्रेफेक्ट ভুয়াজে আ ট্রেন প্লুতো 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 ক আর আভ আন আভন avião, আভিও আভিও মানে এখানে আই প্রেফার ট্রাভেলিং বাই ট্রেন রাদার দেন প্লুতো ক মানে হলে রাদার দেন বুঝাচ্ছে এখানে না ওই rather সময় than আপনি হ্যাঁ রাদার দেন আপনি ওই সময় বুঝেছিলেন ওটাতে মোর ওভার নাকি হ্যাঁ, একই কিন্তু মানে I love cafe হ্যাঁ rather than tea. হ্যাঁ হ্যাঁ একই হ্যাঁ রাইট দেন প্ল্যান এখানে এটা গেল তো এই প্যারাগ্রাম একটা পেয়ে তো আমি এটা কপি করে ওখানে দিয়ে দিই তাহলে কিবোর্ডে 100 লেখা এই যে কিবোর্ডে আপনার এই নরমাল কিবোর্ডে 100 ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাই, ওইটা হলো ওই যখন আমরা প্রেফে বলতেছি হুম, এখানে না, ওই যে তখন কি ভাই ওই যে আমরা লোটা ইউজ করতেছি যেটা এই যে এটা ক্ষেত্রে ই নম্বরে ওই যে হ্যাঁ, জো প্রেফে লে লো টি ও ক্যাফে, এই লোটা কি অবশ্যই ইউজ করতে হবে আগে? হ্যাঁ, প্রথমটাতে লো মানে আর্টিকেল ইউজ প্রথমটাতে লোটা ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, এটা জানি। অথবা লা যেটাই আসে যেটা আসে আর আর্টিকেলটা ইউজ করতে হবে। আর্টিকেল ইউজ করতে হয় আর কি বাট এটা ভালো হচ্ছে আপনার এই যেভাবে নিয়ে ফেললে এই যে প্লুতো ক দিয়ে করলে আরো বেটার এখন একটু স্মার্ট মনে হয় তো হ্যাঁ সাইফুল ভাই আপনি তাহলে একটু করে দেন মেকিং পলাইট রিকোয়েস্ট So botkei a bech do silver play. I would like Same to have a say, glass of water. I like a glass of water, please. এখানে ভেগ দো এখানে মানে গ্লাস অফ ওয়াটার নাকি এটা হচ্ছে A আ bech গ্লাস ভ্যাক মানে হচ্ছে গ্লাস তো হুম। গ্লাস do দো অফ ওয়াটার do মানে of water. দে ও মানে ওয়াটার এটা না ছিল এরকম ছিল আসলে ব্যাপারটা কিন্তু ছিল এরকম এরকম ছিল ঠিক আছে। তো দুইটা হওয়ায় হচ্ছে এরকম থাকতে পারে কিছুটা পানি চাই তার ইউ আর ই একসাথে রাখা যাবে না ভাওয়াল যেহেতু তো এটাকে পরে একসাথে করে ফেলছে Zemei Pachle or responsible. I would like to speak to the manager. এটা এখানে 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 ম্যানেজার কি বুঝাইছে আপনাকে Responsible. রেসপন্সিবল নাকি এটা না রেসপন্সিবল না বলে রেসপন্সিবল Responsible, sorry, হ্যাঁ, রেসপন্সিবল yes, আছে। রেসপন্সিবল এস বাদ হয়ে গেছে রেসপন্সিবল তো এটা তো হচ্ছে দুইটা এস এরই উচ্চারণ আপনাকে সাইলেন্ট নাকি রেসপন্সিবল নাকি সে থাকবে না ওখানে ওই যে ভাইয়া ওই ইএস থাকলে তখন উচ্চারণ হবে ই, ইএস ইআর ইটি সবগুলোর উচ্চারণ হবে ই। বাংলায় একার যেটা এটা হয়ে যাবে তো এটা হচ্ছে আপনি এখানে আবার ইউজ করতে পারতেন এই যে রেসপন্সিবল যেটা বলতেছে আর কি ম্যানেজার এটা বেশি রেসপন্সিবল থেকে আসছে আপনার পাখতো ইউজ করতে পারতেন PARTON পাখতো মিন্স বস ওইটার সাথে ইউজ করতে পারেন সমস্যা নাই সো এখানে একটা ব্যাপার আছে এটা হচ্ছে মিনিংটা দেওয়া নেই সো এখন এটা আপনারা আজকে তো 10:23 হয়ে গেছে আপনারা কি এটা করতে পারবেন মানে আমাকে মিনিংটা লিখে দিতে পারবেন বা বলতে পারবেন নেক্সট ক্লাসে এটা পারা যাবে করতে পারবো, পরে ভাই আমরা ইয়া করতে পারবো যদি যেহেতু সময় নাই। আমরা ওই যে ভাই ওই ইয়াটা দিয়ে দিব গ্রুপে, আমরা ওই কি বলে ভয়েসটা দিয়ে দিই লিখে আর লিখে দিয়ে দিলাম আপনি দেখে ভুল হইলে আর আমরা ভয়েসটাও দিয়ে দিব ভাই, তাহলে প্র্যাকটিসটাও শুনলেন তাও হতে পারে হ্যাঁ আর আমরা লিখেও দিয়ে দিলাম মিনিংটা। অ্যাবসলিউটলি ফাইন এটা হলো আরো ভালো মানে আমি তাহলে আপনাদের ওই স্পিকিংটা চাইলে আবার 2 বার শুনতে পারবো 3 বার শুনতে পারবো যদি হ্যাঁ কোনো গ্যাপ থাকলে আমাদের কারেকশন করে দেবেন এখানে। ঠিক আছে দ্যাট উইল বি সো নাইস ঠিক আছে ভাই তাহলে এটা আপনাদের এটা যদিও স্পিকিং এর জন্য ক্লাসটা বেসিক্যালি এটা আপনার রাইটিং এর জন্য খুব স্পিকিং এর জন্য খুবই হেল্পফুল এটা। ঠিক আছে
আমরা নেক্সট ক্লাসে আবার রিভিউ শুরু করবো একদম প্রথম থেকে, A1 থেকে। আচ্ছা A1 থেকে ভাই। ঠিক আছে। এক্স্যাক্টলি Okay. A1 থেকে just আমরা A1 থেকে মানে এখানে এখানে প্রথম তো আপনার জিনিসগুলো যেগুলো পড়াইছে ওগুলো তো ম্যাক্সিমাম A1 এরই তো প্রেজেন্ট টেন্স। হ্যাঁ আছে। তো হলো সবগুলো একবার রিভিউ করব, তারপর আমরা নভেম্বরে পরীক্ষা দিব। ঠিক আছে ভাই। জি ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ অগুবা। আবহাওয়া ভাই।